বাংলাদেশি শ্রমিক ও কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটা হলে বাংলাদেশি শ্রমিকরা প্রয়োজন অনুযায়ী দেশে ফিরতে পারবেন। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান অধ্যাপক ইউনূস। গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে মালয়েশিয়ায় কাজে যোগ দিতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকদের দেশটিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টাকে জানান, বিষয়টি নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গত 31শে ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে। আজ মঙ্গলবার আবারও বৈঠক বসার কথা রয়েছে এই কমিটির। বাংলাদেশি শ্রমিকদের পরের দলটি যাতে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করতে পারে, সেই লক্ষ্যে এই প্রক্রিয়া মালয়েশিয়া দ্রুত এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন। এ বছরের 1 জানুয়ারি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে এই বছর রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে। এতে আসিয়ানের সমর্থন প্রয়োজন হবে। মালয়েশিয়া থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ ও কারখানা বাংলাদেশে স্থানান্তরে হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এতে বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানো সম্ভব হবে। অধ্যাপক ইউনূস হাইকমিশনারকে আরও বলেন, আমি আশা করি আপনার বাংলাদেশে অবস্থানকালে অর্থনীতি ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।